রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামী প্রেমানন্দ ও স্বামী শারদানন্দজি মহারাজের মাতৃবন্দনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 1912 সালের বেলুর মঠের দুর্গাপূজায় শ্রীমা শারদামণি উপস্থিত। বোধনের দিন জ্যান্ত দুর্গা আসবেন, তাই প্রেমানন্দজির দারুণ ব্যস্ততা। মঠের প্রবেশদ্বারে মঙ্গলঘট ও কলাগাছ তখনও সুসজ্জিত হয়নি দেখে তিনি খুবই ব্যস্ত হয়ে বলে উঠলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? তার নির্দেশে অবিলম্বে সেসব করা হলো এবং দেখা গেল দেবীর বোধনের ঠিক সময়েই শ্রী মায়ের গাড়ি মঠে এসে ঢুকছে। দ্রুত পদে গাড়ির কাছে গিয়ে প্রেমানন্দজি প্রমুখ গাড়ি থেকে ঘোড়া খুলে নিয়ে নিজেরাই সে গাড়ি টেনে আনলেন মঠের ভিতরে। শ্রী মার সঙ্গিনী গোলাপ মা শ্রী মাকে হাত ধরে নামালেন। প্রথমেই শ্রীমা বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরন এলুম। সেবার পূজায় শ্রীমা বেলুর মঠে মোট 6 দিন ছিলেন, ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত। অষ্টমীর দিন সমাগত অজস্র মানুষ শ্রীমাকে দেবী জ্ঞানে প্রণাম করলেন। কয়েকজন শ্রী মার কাছে মন্ত্রদীক্ষাও নিলেন। নবমীর দিনটিও সার্থক হয়ে ওঠে শ্রী মায়ের আশীর্বাদে। সঙ্গিনী গোলাপ মা ওই দিন এক সময় এসে শারদানন্দজি প্রেমানন্দজিকে শ্রীমায়ের আশীর্বাদ বাণী জানিয়ে গেলেন। বললেন, শরৎ, মা ঠাকুরন তোমাদের সেবায় খুব খুশি, তোমাদের আশীর্বাদ জানাচ্ছেন। সে আশীর্বাদের তড়িৎ কম্পনে উল্লসিত শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজ বাবুরাম মহারাজকে প্রীতির আলিঙ্গনে আবদ্ধ করে বলে উঠলেন, বাবুরামদা, শুনলে? মর্তলোকে এর চেয়ে আর বেশি সার্থকভাবে কিভাবে দেবীর পূজা অনুষ্ঠিত হতে পারে? এবার মহাষ্টমীর রাত্রে বেলুর মঠে জয়া নাটক এবং বিজয়া দশমীর রাতে রামাশ্বমের যজ্ঞযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। শ্রী মা খুবই আগ্রহ নিয়ে মঠের দোতলায় বসে সব অনুষ্ঠান দেখেছিলেন। এবারই বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গায় একটি মনোরম দৃশ্য দেখা যায়। ভক্ত ডাক্তার কাঞ্জিলাল গঙ্গাবক্ষে নৌকার উপর দেবীর সামনে নানা মুখভঙ্গি ও রঙ্গব্যঙ্গ করে সকলকে হাসাচ্ছিলেন। দেবীর সামনে এ ধরনের রঙ্গব্যঙ্গ করায় জনৈক ব্রহ্মচারী খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। শ্রী মা কিন্তু নিজের ঘর থেকে বিজয়ার সমস্ত অনুষ্ঠানটি খুবই উপভোগ করেছিলেন এবং এই সময় জনৈক সাধু ক্ষুব্ধ ব্রহ্মচারীর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে শ্রীমা বললেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গব্যঙ্গ এসব দিয়ে সকল রকমের দেবীকে আনন্দ দিতে হয়। আর একবার মহাষ্টমীর পূজার দিন স্বামী ব্রহ্মানন্দজি 108টি পদ্মফুল দিয়ে শ্রীমায়ের চরণ বন্দনা করেছিলেন। একবার মঠে প্রতিমায় দুর্গা পূজা হচ্ছে, শ্রী মাও সেবার উপস্থিত। বাস করছেন তথাকথিত লেগেট হাউসে অর্থাৎ মঠের উত্তর দিকের বাগান বাড়িতে। অষ্টমীর সন্ধি পূজার ব্যবস্থাপক শারদানন্দজি জনৈক ব্রহ্মচারীকে বললেন, এই গিনিটা দিয়ে মাকে প্রণাম করে আয়।
ব্রহ্মচারী দ্বিধান্বিত হয়ে ভাবছেন দেখে শারদানন্দজি তার সংশয় দূর করে বললেন, ও বাগানে মা আছেন, তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে হায়, এখানে তো তারই পূজা হলো। 1916 সালের মঠের দুর্গাপূজাতেও শ্রীমা উপস্থিত ছিলেন। সপ্তমীর দিন থেকে ওই বাগান বাড়িতে বাস করতে থাকেন। সঙ্গে ছিলেন রাধু বা রাধারানী প্রমুখ তাঁর আশ্রিতজনেরা। এবার অষ্টমীর দিনে শ্রীমা সকালবেলা প্রতিমা দর্শন করে এসে একবার মঠের রান্নাঘরেও যান। সেখানে দেখেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা এসে মিলিতভাবে তরকারি কাটছেন। তিনি হাসি মুখে বললেন, ছেলেরা তো বেশ কুটনো কাটে। জনৈক সন্ন্যাসী সসম্ভ্রমে জানালেন, ব্রহ্মময়ীর অর্থাৎ শ্রী মায়ের প্রসন্নতা লাভই উদ্দেশ্য, তা সাধন ভোজন করেই হোক কি কুটনোকেটেই হোক। সে কথা শুনে সুপ্রসন্ন হাসিতে শ্রী মায়ের আশীর্বাদ ধারা ঝরে পড়ে। সেবার পূজাতেই পালিতা কন্যা রাধু কিছুটা অসুস্থ হয়ে পড়লে শ্রী মা বিজয়া দশমীর আগেই কলকাতায় ফিরে যেতে চান। সে কথা জেনে জনৈক হতাশ সন্ন্যাসী প্রেমানন্দজিকে বললেন শ্রীমাকে অনুরোধ করতে, যাতে তিনি পূজার বাকি কদিন উপস্থিত থাকেন। তা শুনে সভয়ে প্রেমানন্দজি দুহাত জোড় করে সন্ন্যাসীকে বললেন, মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে? তার যা ইচ্ছা হবে, তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে? তার যা ইচ্ছা তিনিই করবেন। যাই হোক, পরে রাধারানী কিছুটা সুস্থ বোধ করলে শ্রীমা পূজার বাকি দিন মঠেই থেকে গেলেন এবং সন্তানদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। জয় মা মহাময়ী, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়, জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়, জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়।